আবার এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা সিংসর ব্রিজ থেকে বেরিয়ে পড়েছিলাম পেলিংয়ের পথে। আমি বলেছিলাম যে নদীতে বান আসায়, ডেনটাং নদীতে বান আসায় রাস্তাঘাট ব্রিজ ভেসে গিয়েছে, তো খানিকটা অফরোড করে যেতে হবে। এই ভিডিওর প্রথমাংশে দেখো রাস্তার ওপর দিয়ে নদী বয়ে যাচ্ছে, সেখান দিয়ে আমাদের ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। এই রকম অভিজ্ঞতা আগে কখনো আমার হয়নি, এই প্রথমবার। ভয়ও লেগেছিল, আবার ভালোও লেগেছিল। নতুন একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী হলাম আমরা। দুদিকে এত বড় বড় পাথর, সব বানে ভেসে এসেছে। আমাদের ড্রাইভার দাদা বললেন বন্যার জল যে সিকিমে কত ভয়ানকভাবে এসেছিল কয়েক মাস আগেই, এটা দেখেই আমরা তা অনুধাবন করতে পারি। প্রায় 2.5 কিলোমিটার মতো রাস্তা এইরকমভাবে অফরোড করতে করতে গেলাম। তারপরে আমরা একটি ব্রিজ ধরলাম, যেটা আবার আগের মেন রাস্তায় পড়ল। এই রাস্তায় কিছু দূর চলার পরই আমরা দাঁড়িয়ে পড়লাম। বাঁদিকে দেখলাম রাস্তার পাশে একটি উঁচু, ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে জল নেমে আসছে, জলধারা। ড্রাইভার বললেন যে এই জলপ্রপাতটির নাম হলো ছাঙ্গে ওয়াটারফলস। বর্ষাকালে যখন প্রচুর জল থাকে তখন এটা দেখার জিনিস হল। এখন জল অনেক কম। ছাঙ্গে ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে রয়েছে। ওপর থেকে জল পড়ছে, দেখো, একদম ওপর থেকে। পেলিং ঢুকে গেছি, কিন্তু আগের বারের মতো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের হোটেলটা আপার পেলিংয়ে, এখন যাচ্ছি। পেলিং আগে যে দেখেছিলাম অনেক জনবসতি কম বা অন্য কিছু, কিন্তু পেলিং এখন বড় শহর টাইপ। আমি যাচ্ছি হোটেল। হ্যাঁ, হোটেল যাচ্ছি। হোটেলটা আমাদের আপার পেলিংয়ে না? আচ্ছা, এই যে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের হোটেলটা। পেলিং পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা নেমে এলো। ঠিক আগের বারের মতোই পেলিংয়ে আবার বৃষ্টি শুরু হয়েছে এবারেও। আমাদের হোটেলটা ছিল আপার পেলিংয়ে, যদিও হেলিপ্যাড গ্রাউন্ড থেকে অনেকটা নিচুতে। কিন্তু 2014 সালে যখন আমরা গিয়েছিলাম তখন আমাদের হোটেলটা হেলিপ্যাড গ্রাউন্ডের একদম কাছাকাছি ছিল। আমরা দুপুরবেলা খেয়ে হেলিপ্যাড গ্রাউন্ডে গিয়েছিলাম হাঁটতে। কিন্তু এখন সন্ধে হয়ে গেছে, সেটা করার উপায় নেই। সামনেই দেখলাম যে মোড় মাথা আছে পেলিংয়ের, আপার পেলিংয়ে, সেখানে আই লাভ পেলিং সাইনটাও দেখলাম। হোটেলটা প্রথমে দেখে অতটা ভালো লাগেনি। হোটেলের বাইরের পরিবেশটা কিন্তু অসাধারণ। একদিকে ঘন পাইন বন, অন্যদিকে খাদের ধারেই আমাদের হোটেলটা। আমাদের নিচের তলায় দিচ্ছিল, কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করায় আমাদের ঘর ওপর তলায় দিয়েছে, এবং ভিউ রুমটা তো জাস্ট অসাধারণ। এখন বাজে প্রায় 4টে। আমাদের একদম টপ ফ্লোরে রুম। তো রুম ট্যুরটাই একটু করছি। ফার্স্টে এটাই আমাদের এন্ট্রান্স। তারপর এই জায়গাটায় একটা বসার মতো জায়গা দিয়েছে, একটা টেবিল, চেয়ার আর একটা ড্রয়ার মতো। এখানটা বেড, একটা সুন্দর জানালা, বড় বেশ জানালাটা। আর এই জায়গায় আছে একটা ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, চেয়ার আর টিভি, ওয়াশরুম। আর এই যে সব থেকে সুন্দর জায়গা, রুম থেকে ভিউ। প্রথমে যখন এসেছিলাম হোটেলটা আমাদের খুব একটা পছন্দ হয়নি, তো হোটেলের সমস্ত ডিটেলস আমি নিচে দিয়ে দেবো। কিন্তু এখন যখন টপ ফ্লোরে দিল, খুব সুন্দর, বেশ ভালো। খুব সুন্দর না হলেও বেশ ভালো। একটু আউটস্কার্ট হোটেলটা, কিন্তু বেশ সুন্দর। এখানকার ভিউটা খুব সুন্দর।
আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, পেলিংয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছেও। আমরা এখনও লাঞ্চ করিনি, লাঞ্চ করব, তারপরে আমরা বেরোবো, একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো আশা করছি, যদি বৃষ্টিটা কমে যায়। আশা করছি না, বৃষ্টিটা কমে গেলে আমাদের খুব ভালো লাগবে আর কি, সন্ধ্যাবেলা তাহলে বেরোতে পারবো। আমাদের 4টে মিল বলাই ছিল। আমরা এসে হাত মুখ ধুয়ে কোনো রকমে খেতে বসে গেছি, তখন বিকেল 4:30 বেজে গিয়েছিল, আর খুব খিদেও পেয়ে গিয়েছিল। সারা রাস্তায় আমরা চিপস বিস্কিট ছাড়া বিশেষ কিছু খেতে পারিনি। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আমাদের কুয়াশা হলে আমাদের 50। তারপরে এখন 6:30 বাজে। এই আপার পিলিংয়ের মার্কেটের দিকে হাঁটতে বেরিয়েছি। টুপি পরে নিয়েছি দার্জিলিং থেকে কেনা। লাঞ্চ হয়ে যাওয়ার পরেই খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সময়টা আমরা ঘুমিয়ে পড়েছিলাম সেই সময়ই কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল। আমি একটুখানি দেখতে পেরেছি, কিন্তু কোনো ছবি তুলতে পারিনি, কারণ আমার কাছে অত বড় লেন্স নেই, আর আলোটাও অনেক কমে গিয়েছিল। তারপরে আমরা হাঁটতে বেরোলাম সন্ধেবেলা। পাহাড়ি শহর, সন্ধেবেলা, কুয়াশা, মেঘ, সে এক মায়াময় পরিবেশ। প্লাস হোটেলের আলোগুলো চারিদিকে নিয়ন আলোর মতো লাগছে। দারুণ লেগেছিল সেই সন্ধেটা। হেঁটে হেঁটে আমরা খানিকটা দূর গিয়েছিলাম, তারপরে বাবা মা একটা দোকানে ঢুকলো। সেখানে অনেক রঙিন রঙিন কাপ সাজানো ছিল, কিন্তু দাম অনেক বেশি ওপরে হওয়ায় সেখান থেকে কিছু কিনিনি, আমরা চলে আসি। তারপরে বাবা মা ফিরে যায় হোটেলে, আমি পায়েল একটু ঘোরাঘুরি করি, এক কাপ কফিও খাই। পেলিংয়ের একদম মোড় মাথায় অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তাই আমরা লোভ সামলাতে না পেরে একটি কোরিয়ান রেস্টুরেন্টে ঢুকে যাই। সেখানে গিয়ে আমরা চিকেন মোমো অর্ডার করি। কোরিয়ান ফ্রাইড চিকেন অর্ডার দেওয়ার ভাবনা চিন্তা ছিল, কিন্তু দেওয়া হয়নি শেষ অবধি। ঠান্ডাটা আমরা ফিল করতে পারিনি রিংচেনপংয়ে, ভাবতেও পারিনি এতটা ঠান্ডা, এখানে বেশ ঠান্ডা আছে। তাও অ্যাকচুয়ালি হ্যাঁ, পাহাড়ের ঠান্ডা তো, তা পাহাড়ের ঠান্ডা অনুযায়ী ঠান্ডাটা আছে আর কি, মানে মোটামুটি ঠান্ডা আছে, এখানে ঠান্ডা আছে বলাই যায়। গরম জল দিয়ে গেছে, ধোঁয়াটা গরম জল। এসবে কি চাই? শীতকাল কি চাই? কিছু চাই না আমার। চিকেন মোমো অর্ডার দেওয়া হয়েছে, কোরিয়ান ফ্রাইড চিকেন আমি বলছি, কিন্তু রাজি নয়। তোর শরীর খারাপ বলেই রাজি নেই, আমার কি, আমি তো খেয়ে নি। বলছে আমার শরীর খারাপ বলে রাজি না। না না, চুলটা খুলে রাখলাম। শুয়ে রয়েছে তো, দেখে যাবো। অন্ধকার রাস্তা, আমরা বেরিয়েছি, কেউ কোথাও নেই, আমরা দুজনে শুধু হাঁটতে হাঁটতে গেছিলাম, অনেকটাই গেছিলাম, ফিরছি এখন। রাস্তায় মেঘ চারিদিকে, মেঘ ভেসে আসছে। আর আমাদের ডিনার হয়ে গিয়েছে, আমরা হোটেলে ফিরে যাচ্ছি। অনেক রাত্রিও হয়ে গেছে, 9:30 বেজে গেছে। 9:30 পাহাড়ি জায়গায় মানে অনেক রাত। পরের দিন আবার সকাল সকাল উঠতে হবে, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা একবার ট্রাই নিতে হবে দেখার। তারপরে আমরা এগিয়ে যাব ইয়াকসামের পথে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। ধন্যবাদ।